বাঙালিদেরকে মালয়েশিয়ানরা কেন দেখতে পারে না, তার মূল কারণ, যখন আমি প্রথম মালয়েশিয়াতে আসছি তখন জানতাম না। সবাই বলতো বাঙালিদেরকে মালয়েশিয়ানরা দেখতে পারে না, এই জন্য দেখতে পারে না, সেই জন্য দেখতে পারে না। সেটা আমি জানতাম না। পরবর্তীতে আমি যখন 2 মাস এক জায়গায় কাজ করতেছি, তখন আমি বুঝতে পারছি কেন মালয়েশিয়ানরা বাঙালিদেরকে দেখতে পারে না। তাদের মূলত কারণ হচ্ছে যে বাঙালিরা চুরি করে বেশি। আমি এটা বলার কারণ হচ্ছে যে আমি যে এখানে কাজ করি, হাউসকিপিংয়ের কাজ করি, এখানে আমার একটা কার্ড, হাউসকিপিংয়ের একটা ট্যাগ কার্ড আছে, যে রুমে আমি ক্লিন করব ওই রুমের সামনে লাগানো হয়। তো আমি আসার পরে আমাকে একটা কার্ড দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। এটা আমার ধরেন আপনার 10-15 দিনও যায় নাই, সেটা আমার স্টোর থেকে চুরি হয়ে গেছে। তারপরে ম্যাডামের আমি বলছি, ম্যাডাম আমার কথা শুনে না। ম্যাডামে বলতেছে আমি কোনো রিজন শুনতে চাই না, ঠিক আছে, তোমারটা তুমি সেফলি রাখতে হবে। এখন তারপরে এবার ম্যাডাম বলছে আমার আর একটা দে। ম্যাডাম আমার থেকে 15 রিঙ্গিত নিছে, 15 রিঙ্গিত নেওয়া হয়েছে। তারপর ঠিক আছে, ওইটা নিলাম, ওইটা আমি সেভে রাখতেছি, আমার ট্রলির ভিতরে রাখলাম। গতকালকে আমি কাজ শেষ করতে করতে রাতের 8টা বাজে গেছে। তা আমি ওইটা পুরো ট্রলি প্যাক করে গোসল টোসল করে আমি বাসার দিকে রওনা দিছি, চলে গেছে। আজকে আমি যখন কাজে আসছি তখন আমার ট্রলিতে আমার ওই যে কিনছি যে কার্ডটা, ট্যাগ কার্ডটা, সার্ভিস কার্ড, ট্যাগ কার্ডটা যেটা বলি, ওইটা কার্ডটা আবারও সেমভাবে চুরি হয়ে গেছে। গত 2 দিন আগে আমি একটা বিস্কিট প্যাকেট কিনছিলাম আপনার কত 3 রিঙ্গিত দিয়ে, বড় একটা বিস্কিটের প্যাকেট। কারণ আমি সকালবেলা আসি, তো তখন দোকান বন্ধ থাকে, নাস্তা করতে পারি না। ওই বিস্কিটের প্যাকেটটা আমি ট্রলির ভিতরে রাখছি, ওইখান থেকে ট্রলির থেকে আমার বিস্কিটের প্যাকেটটাও চুরি হয়ে যায়। এ হইলো কাহিনী, বুঝছেন। এখন আমি ম্যাডামকে আজকে আবার বলছি, ম্যাডাম বলে যে সেটা আমার জানার বিষয় নয়, তুই আমাকে 20 রিঙ্গিত দে, আমি তোর আরেকটা কার্ড দিচ্ছি। তো এখন বুঝেন, আমি অলরেডি 2টা কার্ড কিনা শেষ, 2টা কার্ডে আমার 30 রিঙ্গিত চলে গেছে। এখন আবার 20 রিঙ্গিত দিয়ে যদি এটা কিনি, আমার টোটাল 50 রিঙ্গিত যায়। 1500 টাকা দিয়ে যদি আমি 3টা কার্ডে কিনি, তাহলে আমার স্যালারিটা কত? আর বাঙালি বিদেশে আসে কেন? নিজের ফ্যামিলিটাকে এস্টাবলিশ করার জন্য, নিজের যে এলাকাতে যে বদনাম ছিল, যে এটা ছিল, ওইটা দূর করার জন্য। কিন্তু তারা বাংলাদেশের বাইরে আসিও চুরি করে। ভাই আমি আসলে কি বলবো, বলার ভাষা নাই। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। আমি যখন মালয়েশিয়াতে আসছি, এখানে আসার পরে, যে আমি যেখানে আছি কাজ করি, এখানে আসার পরে আমার কোম্পানি তো আমাকে সবকিছু দেয় না, গেঞ্জি এটাও না লাগছে বাইরে থেকে কিনে। তারপরে এই জুতাটা কিনছিলাম আপনার 70 টাকা দিয়ে, 70 রিঙ্গিত দিয়া। তো এটা পরার পরে 2 দিন আসছি আমি, এটা পরে আসার পর আমি বাসায় রাখছি। সকালে ঘুম থেকে উঠে ডিউটিতে আসবো। এখন আমার জুতাটা খুঁজে পাই নাই, এই জুতা যেটা দেখতেছেন এটা খুঁজে পাই নাই, এটাও নিয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকজনের দুর্গন্ধ আর ছেঁড়া জুতা পরে আমি ডিউটিতে আসছি। ওই দিন সারাদিন কষ্ট করে আমি কাজ শেষ করছি। এরপরে যখন বাসার যাই, তখন আমি আমার জুতার নিচে যে সল্ট থাকে না, ওই সল্টটা পর্যন্ত উঠে ফেলছে, যেন আমি জুতাটা না চিনতে পারি। পরবর্তীতে আমি আমার জুতা চিনতে পারছি, কারণ হচ্ছে যে আমি ওই যে পিতা লাগে না, আমি 2টা হুক করে খালি রেখে দিছি যে এটা আমার জুতা, কারণ সবারই একই জুতা। আমার কথা হলে তুমি ভুল করে পয়রা নিছো ভাই, তাহলে তুমি সলটা তো পালনের তোমার কোনো দরকার নেই। এই হলো বাঙালিদের অবস্থা মালয়েশিয়াতে, চুরি চারটা ছাড়া আর কিছুই করো না। দালালি করতেছে, চুরি করতেছে, তারপরে মানুষের টাকা মায়া দিয়ে চলে যাইতেছে। এই হলো কাহিনী। এভাবে চললে বাঙালিদেরকে জীবনও ভিসা দিব না।